তো সিরাপ জাতীয় ওষুধগুলোর ক্ষেত্রে কি করবেন, দেখেন এখানেও কিন্তু ডেট লেখা থাকে, ঠিক আছে? ওষুধগুলোর কিন্তু এই যে ডেট লেখা আছে, এই ডেটটা দেখে খাওয়া উচিত। কারণ দোকানেও কিন্তু অনেক সময় ডেট এক্সপায়ারি ওষুধ থাকে, থাকে না? ভুল তো মানুষের হইতেই পারে। এরপরে ধরেন এই একটা ওষুধ, এই ওষুধটার এখানেও কিন্তু গায়ে ডেট লেখা আছে। অনেক সময় কিছু অসাধু ব্যবসায়ী আছে, ধরেন একটা ওষুধ পার হয়ে গেছে ডেট, ভিতরে ঢুকাই দিতে পারে, উপরে হয়তো ডেট রয়ে গেছে, এরকম অনেক সময় থাকে। যাই হোক, এটা হয়তো অনিচ্ছাকৃত। এই সিরাপ জাতীয় ওষুধ খাওয়ার নিয়ম হলো যে আপনি যদি ভেঙে খেয়ে ফেলেন হবে না, এটা হলো ঝাঁকি দিতে হবে। একটা ওষুধ যখন আপনি ঝাঁকি দিয়ে খাবেন তখন এই ঔষধ এবং ওখানে যে পানিটা থাকে, পানির কিন্তু প্রয়োজন আছে তো, সাসপেনশন, হ্যাঁ। এটা যদি আপনি ঝাঁকি দিয়ে না খান তাহলে ওষুধের বেশিরভাগ অংশ নিচে পড়ে থাকবে, উপর থেকে শুধু আপনি পানিটা খাবেন, রেজাল্ট প্রথম দিকে পাবেন না, তখন কিন্তু আপনার হতাশা চলে আসবে। এই জন্য যে কোনো ওষুধ খাওয়ার ক্ষেত্রেই ঝাঁকি দিয়ে ওষুধ খাবেন। আর এই সিরাপ জাতীয় ওষুধ আমি বলবো যে বাচ্চার নাগালের বাহিরে রাখবেন। শুধু সিরাপ না, যে কোনো ওষুধই আপনি বাচ্চার, আপনাদের বাসায় যদি বাচ্চা থাকে, নাগালের বাইরে থাকবেন। বাচ্চাদের ভিতরে কিন্তু কিউরিসিটি কাজ করে, ওরা কিন্তু খুলে খুলে একটা ওষুধ খেয়ে ফেলে, অনেক সময় ঘুমের ওষুধ খেয়ে ফেলে, অনেক সময় ধরেন একটা অন্য ওষুধ খেয়ে ফেলে, অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলে, যেটা বাচ্চার ক্ষতি করতে পারে। অনেক সময় এরকম সিরাপ জাতীয় ওষুধ রাখলে বাচ্চারা খেয়ে ফেলে, এটা কিন্তু মারাত্মক দুর্ঘটনার সৃষ্টি করে।